ওয়েল ফার্স্ট ক্লাসে মূলত আমরা নেক্সট.জেএস নিয়ে বিস্তারিত আলোচনা করছি, নেক্সট.জেএসটা কিভাবে কাজ করে, এর ফাংশনালিটি, এবং নেক্সট.জেএসটা আমরা ফাইনালি ইনস্টল করে আমরা এর যে সার্ভারটা বা যে এনভায়রনমেন্টটা ওইটা তৈরি করে একটা টেস্ট নেওয়ার ট্রাই করছিলাম। সো আজকে মূলত নেক্সট.জেএসটাকে আবারও আমরা ইনস্টল করা ট্রাই করব এবং এর যে মেইন ফাংশনালিটি এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা একবারে সরাসরি করার ট্রাই করব। যাই হোক, আমি নেক্সট.জেএসটা ইনস্টল করার জন্য চলে যাব ইনস্টলেশনে যাওয়ার পর এই কোডটা আমাকে নিতে হবে। আমি এটাকে নিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারের নাম আমি যে কোনো দিতে পারি, আমি বলি নেক্সট.জেএস, এবং এই ফোল্ডারের ভিতরে যে আমি যে কোনো একটা টার্মিনাল ওপেন করব, সেটা সিএমডি হতে পারে, পাওয়ারশেল হতে পারে। আমি একটা টার্মিনাল ওপেন করার পরে আমি বলবো যে npx create next app dot latest, তার মানে হচ্ছে নেক্সট.জেএস এর লাস্ট ভার্সনটা আমি ইনস্টল করতে চাচ্ছি। সো ইন্টারফেস করব, ইন্টারফেস করার পরে এখানে আমাকে বলছে যে প্রজেক্ট নেম দিতে। সো যে কোনো প্রজেক্ট নেমই আমি দিতে পারেন, আমি বলে দেই মাই অ্যাপ। সো ইন্টারফেস করব, এখানে আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে। আমি যখন স্টেপগুলো পূরণ করব যে আমি কি টাইপ স্ক্রিপ্টকে অ্যালাউ করি আমার প্রজেক্টে ইনস্টল হতে, বা আমি কি পারমিশন দিচ্ছি, আমি বলবো না টাইপ স্ক্রিপ্ট আমার এখন লাগবে না, আমি স্কিপ করব, ইন্টারফেস করব। সো নেক্সট অপশনটা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি ইএস লিঙ্ক ইনস্টল করব কিনা। সো আমি বলে দিই হ্যাঁ করি, ইন্টারফেস করি। এখানে আমাকে বলতেছে টেইলউইন্ড সিএসএসটা কি আমাকে লাগবে কিনা এখন আমার প্রজেক্টে। সো এখানে দেখেন ইয়েস অর নো, আমি আমার কিবোর্ড থেকে এরো বাটন থেকে আমি এটাকে ইজিলি সুইচ করতে পারবো যে আমি ইয়েস অর নো। সো কিবোর্ডের রাইট এবং লেফট অ্যারো থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। সো আমি বলে দিলাম টেলউইন হ্যাঁ লাগবে, ইন্টারফেস করলাম। তারপরে বলতেছে সোর্স ডিরেক্টরি আমার লাগবে কিনা, আমি বলবো না। এই সোর্স ডিরেক্টরি মানে হচ্ছে যখন আপনি রিয়েক্ট প্রজেক্ট ইনস্টল করেন দেখবেন হয়তো বা সোর্স নামে একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারটা কি আমার নেক্সট.জেএস ফোল্ডারেও আমি পারমিশন দিব কিনা, আমি বলে দিলাম না লাগবে না। তারপরে স্টেপটা হচ্ছে অ্যাপ রাউটার, এখানে রিকমেন্ডেড, তার মানে ও আমাকে বলছে যে এটা ইনস্টল করার জন্য। সো আমি ইএসএ স্পেস করব, মানে ইএসএ রেখে নেক্সটে স্পেস করব। তারপরে আমাকে বলছে যে টার্বো প্যাক আমি ইনস্টল করব কিনা, আমি বলবো আচ্ছা থাকুক, ইয়েস রিকমেন্ডেড যেহেতু বলছে। তারপরে আমাকে বলছে ইলিয়াসি, আমি বলবো নট। তারপরে আমি ইন্টারফেস করার পরে এইখানে ইনস্টল হতে থাকবে অ্যাজ লাইক গ্যাস। এইখানে কিন্তু আমার যেই ফাইল ফোল্ডারগুলো এগুলো কিন্তু চলে আসছে। সো নোট মডিউলটা এখানে ইনস্টল হবে, নোট মডিউল ছাড়া বাকি সব ফোল্ডারগুলো এখানে চলে আসছে। সো আমরা একটু ওয়েট করি, এটা ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। সো নেক্সট.জেএসটা কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আমি টার্মিনালটা কেটে দেই, আমি এটাকে বিএস কোডে ওপেন করে নেব। অবশ্যই কোড করার জন্য আমার একটা কোড এডিটর প্রয়োজন হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সকল ফাইল ফোল্ডারগুলো চলে আসছে মাই অ্যাপের ভিতরে। ফার্স্ট অফ অল আমি এখানে টার্মিনালটা ওপেন করব। টার্মিনালে ওপেন করার পরে আমি এখানে লিখবো হচ্ছে npm run dev, কারণ আমি জানি প্রজেক্টটা রান করার জন্য npm run dev দিতে হবে। সো npm run dev দেওয়ার পরে এখানে আমি একটা সার্ভার রিসিভ করব, বা বলতে পারেন একটা ইউআরএল রিসিভ করব, যেখান থেকে আমি লাইভ আমার ওয়েবসাইটটা দেখতে পারবো এস ডিফল্ট যেই ডিজাইনটা আসলে করা আছে। সো আমি যদি এখানে হিট করি এই ইউআরএল এ, সো আমার কিন্তু এইখানে দেখেন নেক্সট.জেএস এর এস ডিফল্ট যে ডিজাইন এটা কিন্তু চলে আসছে। তার মানে এই ডিজাইনটা কোনো একটা জায়গায় করা আছে। আমি যদি এইখানে আমার বিএস কোডে আসার পরে আমি যদি একটু জানার ট্রাই করি এই জিনিসগুলো কিভাবে কাজ করছে বা কোথায় থেকে আসছে, আপনারা মেবি জানেন যে এই ডিজাইনগুলো আছে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় অ্যাপের ভিতরে। তারপরে এখানে দুইটা ফাইল আছে খুব ইম্পর্টেন্ট, layout.js, তারপরে হচ্ছে page.js। সো আমরা কিন্তু রিয়েক্ট প্রজেক্টে এখানে এসআরসি নামে একটা ফোল্ডার পেতাম, তারপরে কিছু ফাইল থাকতো, এর ভিতরে ডিজাইনগুলো থাকতো। সো আমরা কিন্তু এসআরসি পাচ্ছি না, এখানে অ্যাপ পাচ্ছি, অ্যাপ নামে একটা ফোল্ডার পাচ্ছি। অ্যাপ ফোল্ডারের ভিতরে আমাদের প্রথম অবস্থায় layout.js এর ভিতরে যাবে, তারপরে এইখানে দেখেন অনেক কিছু আছে, এর থেকে আমার page.js এর ভিতরে প্রজেক্টটা যাবে। তোরে layout.js এর ভিতরে মূলত এখানে HTML টা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো আপনারা কিন্তু একটা জিনিস নিশ্চিত হচ্ছেন যে যে কোনো জিনিসই নেক্সট.জেএস হোক বা রিয়েক্ট, ভিউ, অ্যাঙ্গুলার.js, যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো টুল লাইব্রেরি দিয়ে আপনি ওয়েবসাইট বানান না কেন HTML কিন্তু লাগবেই। সো এটা আপনি বুঝতেই পাচ্ছেন। এখানে আরো অনেক কিছু আছে, আমি যদি এখান থেকে একটু এই জিনিসগুলো কেটে দিই, আপাতত ফন্ট ফ্যামিলি আছে, এগুলো আমি একটু আপাতত কেটে দিই। ইউআইটাকে একটু আন্ডারস্ট্যান্ডেবল এবং ইউজেবল বলতে পারেন ইজি করার জন্য আমি এটাকে একটু কেটে দিয়ে আসি। হ্যাঁ, সো এইখানে দেখতে পাচ্ছেন যে শুধু একটা সিএসএস এর লিঙ্ক করা আছে এবং এখানে কিছু মেটা ডেটা আছে যার মধ্যে টাইটেল থাকে, আর এইখানে HTML এবং বডির ভিতরে কিন্তু চিলড্রেনটা পাস করা হয়েছে। তার মানে এই চিলড্রেন কোনটা, চিলড্রেন হচ্ছে app.jsx এর ভিতরে যা আছে তা,
এখন পর্যন্ত আমরা কোনো প্রজেক্টে এরর পাচ্ছি না। সো আমি বলছি প্রথম অবস্থায় কম্পাইলার অ্যাপের ভিতরে এসে লেআউট ডট জেএস এর ভিতরে আসবে, তারপরে পেজ ডট জেএস এর ভিতরে যাবে। সো পেজ ডট জেএস এর ভিতরে দেখেন এই ডিজাইনগুলো করা আছে। আমি এখানে কি করব, কন্ট্রোল এ দিব, সবকিছু সিলেক্ট করব, সবগুলো কোড ফালাই দেবো। ফালাই দেওয়ার পর আমি বলবো যে আরএএফসি দেওয়ার মানে এখানে যদি আমি পেজ দেখতে পাই, মানে এখানে পেজ আছে, অবশ্যই এখানে এসে আমি দেখতে পারবো যে পেজ ডিজাইনটা আমার চলে আসছে। মানে এর ভিতরে আমি যা খুশি তা লিখবো এখানে আমি দেখতে পারবো। লাইক আমি এখানে H1 নিব, লাইক আমি যদি এখানে বলে দিই H1 ট্যাগ, এর ভিতরে আমি বলে দিলাম যে দিস ইজ সজীব খান। সো এখানে কিন্তু দিস ইজ সজীব খানটা আসছে। তার মানে আপনি লেআউটটা একবারে ক্লিয়ার। যেখানে আমি দেখতে পাচ্ছি রুট লেআউট মানে হচ্ছে মেইন লেআউট, এটা হচ্ছে আমাদের মেইন লেআউট। এর ভিতরে আমাদের বডি ট্যাগ, তারপর হচ্ছে HTML এর এই ট্যাগগুলো আছে, HTML রিটার্ন করছে, এবং এখানে চিলড্রেনটা আছে। চিলড্রেন মানে হচ্ছে এর ভিতরে যা কিছু আমি লিখবো দিন শেষে এইখানে প্রপস আকারে এসে এইখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের রুট লেআউট, বলতে পারি মেইন লেআউট। সো f.jsx বা f.js এর ভিতরে আপনি যা খুশি তা লিখবেন, এর রেজাল্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, রাইট? সো এখানে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে layout.js এর মানে কি? layout.js মানে হচ্ছে যে প্রত্যেকটা ফাইলের রুট লেআউট হচ্ছে layout.js। তারপর আছে page.js মানে হচ্ছে এখানে আপনার যে পেজটা আপনি তৈরি করতে যাচ্ছেন ওই পেজটা, মানে বলতে পারেন এটা হচ্ছে হোম পেজ। সো হোম পেজের ভিতরে আপনি হয়তো বা এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে হোম পেজের ভিতরে টাইটেল বারে যদি একটু লক্ষ্য করি, ক্রিয়েট নেক্সট স্টেপ, এটা হচ্ছে আমাদের কি টাইটেল। তো এই টাইটেলটা কিন্তু দেখেন এইখান থেকে আসছে। আমি যদি বলে দিই এটা হচ্ছে হোম পেজ, কোনো সমস্যা আছে না? আমি বলে দিই হোম পেজ, আর ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে এসে দেখেন হোম পেজটা কিন্তু চলে আসছে। তার মানে আপনি ওই যে HTML এ যে জিনিসটা উপরে টাইটেলের উপরে হেড ট্যাগের উপরে রিটার্ন করতেন, এটা কিন্তু মেটাডাটার ভিতরে আছে। এট দ্য সেম টাইম এখানে আপনি HTML জানেন, HTML এর ভিতরে আমার সবকিছু লিখতে হবে, এইখানেও কিন্তু একটা HTML আছে এবং HTML এর ভিতরে কিন্তু চিলড্রেনটা রিটার্ন করছে। তার মানে আপনি এখানে বুঝতে পারছেন যে আমরা রিয়েক্টে কাজ করছি। রিয়েক্ট হচ্ছে কি, এখন রিয়েক্টটা কিভাবে কাজ করে? ফাংশনাল কম্পোনেন্ট অবশ্যই। সো ফাংশন সবসময় একটা জিনিসকে রিটার্ন করে। সো দিন শেষে কিন্তু দেখেন এইখানে একটা ফাংশন বানিয়ে একটা কিছু রিটার্ন করে দিছি। কি রিটার্ন করে দিছি? HTML রিটার্ন করে দিছি। HTML এর ভিতরে এখানে চিলড্রেন রিটার্ন করছি, তার মানে হচ্ছে page.jsx এর ভিতরে হয়তোবা আমি বারবার JSX বলতেছি, এই ফাইলটা কিন্তু আপনি JSX ও দিতে পারেন, JS ও দিতে পারেন, তো কোনো সমস্যা নাই। তো আপনি page.js বা JSX যেটাই বলেন, দিন শেষে এটার ভিতরে যা কিছু লেখেন অটোমেটিক কিন্তু এটার ভিতরে চলে আসবে। সো এখানে দেখেন অনেক কিছু ডিজাইন আছে, দিস ইজ সজীব খান, এখানে সব কিছু আছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম টার্গেটটা হচ্ছে, আমি আশা করি বুঝাতে পারছি, বা আমি যদি আরেকটু এখানে ডিসকাস করি এই রিয়েক্টের মতো করে, যেখানে ফোল্ডার আপনি যখন নেক্সট.js-টা ইনস্টল করছেন এখানে ফাইল ফোল্ডার দিছে অনেকগুলো, সেগুলোকে আমরা টপ লেভেল ফাইলও বলতে পারি, টপ লেভেল ফোল্ডারও বলতে পারি। আমরা যদি একটু নেক্সট.js এর ডকুমেন্টেশনে যাই, এই যে এখানে প্রজেক্ট স্ট্রাকচার, রাইট? প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে এখানে বলতেছে যে টপ লেভেল ফোল্ডার, অ্যাপ, পেজ, তারপরে পাবলিক এবং SRC আছে, ফাইলের মধ্যে এই জিনিসগুলো আছে। তো এখানে যদি একটু দেখেন যে এইখানে নেক্সট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের কাজ কি? এই ফোল্ডারের কাজ হচ্ছে যে আপনার নেক্সট প্রজেক্টে যত কিছু আপনি ইনস্টল করবেন বা করছেন এটাকে কনফিগারেশন করা, মেইনটেইন করা। দেখেন এখানে ক্যাশ, ওই যে আমি বলছিলাম যে নেক্সট আপনি একটা কিছু ক্যাশ করতে চাচ্ছেন, স্ট্যাটিক ওয়েবসাইট করতে পারবেন। কোনো কিছু বিল করবেন, অবশ্যই বিল, মানে হচ্ছে আপনি রিয়েক্ট প্রজেক্টে এতদিন কাজ করছেন, সো এটা যদি হোস্টিং করতে যান এখানে অ্যাডিশনাল অনেক কিছু আপনাকে এক্সট্রা করে প্যাকেজ ইনস্টল করে তারপরে একটা ফাইনালি সাকসেসফুলি ওয়েবসাইট তৈরি করতে পারতেন বা ডেলিভার করতে পারতেন। বাট নেক্সট কিন্তু সব কিছু আপনাকে রেডি করে দিছে। সো এই জিনিসগুলো আপনারা রেডি করতে হবে না। সো নেক্সটের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে। তারপরে অ্যাপের ভিতরে দেখেন এখানে ফেভ আইকন, এর ভিতরে ওই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে টাইটেলের মধ্যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আছে। গ্লোবাল CSS মানে হচ্ছে আমাদের index.css, এটার মধ্যে সকল CSS থাকবে। দেখেন এখানে টেলউইন্ড ইউজ করছি, টেলউইন্ডের CSS আগে থেকে দেওয়া আছে। সো এই জিনিসগুলো আমাদের লাগবে না, আমরা এগুলো কেটেও দিতে পারি, বা আপাতত থাকুক, পরবর্তীতে আমরা অবশ্যই কেটে দেব। তারপরে layout.js আমি আগেই বলছি এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, এইটার ভিতরেই আসে f.jsx এর ভিতরে। তারপরে এখানে এটাকে চিলড্রেন আকারে page.js এর ভিতরে পাস করে দেয়। f ফোল্ডারের ভিতরে থেকে ঘুরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নোট মডিউলস, ওই যে নোট মডিউলস আমরা জানি যে রিয়েক্ট, নেক্সট.js যে কোনো জায়গায় আমাদের নোট মডিউলস লাগবে। পাবলিক আমাদের যত ইমেজ, ভিডিও, ফুল ফাইল, যেই জিনিসগুলো আমাদের লাগে এই জিনিসগুলো আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে লাগবো।
গিট ইগনোর, যেটা আসলে গিটহাবে যাবে না, নোড মডিউল অবশ্যই যাবে না, অনেক কিছু এখানে যাবে না, যে জিনিসগুলো স্পষ্ট করে লিখে রাখছে গিট ইগনোরের মধ্যে। তারপরে এখানে একটা ফাইল আছে ওই যে ইএস লিঙ্ক, কিছু এক্সটেনশন বলতে পারেন, কিছু এডিশনাল যেই টুলের ইউজেসগুলো আপনি পাবেন। তারপর হচ্ছে আপনার যদি এডিশনাল কোনো জাভা স্ক্রিপ্ট কনফিগার করতে হয়, জাভা স্ক্রিপ্টের কোনো প্লাগ ইন বা কোনো সেট আপ করতে হয়, সো এটা দিয়ে করতে পারবেন, এইটাতে করতে পারবেন। নেক্সট কনফিগ, নেক্সটের কোনো প্রজেক্টে আপনি যদি কনফিগার করতে চান তাহলে এইটাতে করবেন। প্যাকেজ.json, এটা আমরা জানি যে একটা প্রজেক্টের সিটিং বলা হয়, যে এখানে আমাদের কি কি ইনস্টল হচ্ছে বা হতে যাচ্ছে বা কনফিগার করার জন্য এখানে কিন্তু আমরা আসি। আর প্যাকেজ.json এর বিস্তারিত জিনিস কিন্তু আমরা প্যাকেজ.log.json এর মধ্যে দেখতে পারি। এট দ্য সেম টাইম এখানে আছে postcss.config.mjs, সো এটা হচ্ছে ওই যে টেলউইন্ড কনফিগার করার জন্য বা যে প্লাগইনগুলো আমরা এক্সটার্নালি ইউজ করবো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর readme.md আমরা জানি এটা হচ্ছে একটা আমার বলতে পারি সামারি করবো একটা কোনো কিছু বা একটা প্রজেক্টের উদ্দেশ্য কি, রিডমি ফাইলে এইগুলো আমরা অ্যাড করতে পারি বা রাখতে পারি। সো এজ লাইক এজ সেম টু দ্য রিয়াক্ট প্রজেক্টের মতোই এটা পুরোটা সেম, জাস্ট অনেক এডিশনাল ইনফরমেশন আপনি পাচ্ছেন। সো আমরা ব্যাক করে যাই হচ্ছে layout.js এর ভিতরে। layout.js এর ভিতরে আমরা এই জিনিসগুলো দেখছি এবং পেজের ভিতরে এই জিনিসগুলো দেখছি। আমি এখানে অনেক কিছু নিতে পারবো, লাইক আমি যদি বলি যে এখানে প্যারাগ্রাফ টেক হবে, সো এখানে কিন্তু দেখেন একটা জিনিস, এখানে কিন্তু আপনি যে পি লেখার পরে যে একটা জিনিস সাজেস্ট করে, এই জিনিস কিন্তু সাজেস্ট করছে না। সো এখানে আপনাকে এডিশনাল কোনো এক্সটেনশন ইউজ করতে হবে। সো অনেক এক্সটেনশনই আছে, সো এক্সটেনশনটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে একটা জিনিস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা রিঅ্যাক্টের মতো করে RAFC লিখছি, রাইট? RAFC এটা লেখার পরে যে জিনিসটা আসছে যে এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। এই ফাংশনটা আমরা ইউজ করে এটাকে কিন্তু এক্সপোর্ট করে দিছি যেন এটা আমার অন্য যে কোনো ফাইল থেকে ইনপুট করতে পারি। সো এইখানে এই জিনিসটা এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি যে RFC, এইটাও কিন্তু আমরা লিখতে পারি, ওই যে একসাথেই ফাংশনের নাম পেজ রাইখায় এক্সপোর্ট করে দিছে। সো আমরা কিন্তু এখন থেকে এই প্যাটার্নটা ফলো করব। আগে আমরা RAFC দিছি, এখন লিখবো RFC। সো এই প্যাটার্ন কিন্তু এখানে আগেও ছিল, নেক্সট ইনস্টল করার পরে আমরা লক্ষ্য করছি মেবি এখন থেকে আমরা এইটাই লিখবো যে RFC। সেমই, জাস্ট একসাথে এক্সপোর্ট করবে, আগের মতোই সেম প্যাটার্নটা, জাস্ট চিহ্ন মানে ভিন্ন একটু, লাইক হচ্ছে আপনার সিনট্যাক্সটা একটু ভিন্ন। সো যাই হোক, আপনি এই যে সেম রেজাল্ট দেখতে পারবেন এখানে এসে পেজ। সো আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এখানে আমাদের রাউট বানানো, রাইট? আমরা প্রথম অবস্থায় এখানে দেখছিলাম যে নেক্সট আমি যখন ইনস্টল করব একটা প্রজেক্টের জন্য, একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনের জন্য, আমাকে আলাদা করে রিঅ্যাক্ট রাউটার ডম ইনস্টল করতে হবে না। সো এটার জন্য আমরা কি করবো, এই যে এখানে দেখেন প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে একটু যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে রাউটের যেই বিস্তারিত জিনিস এগুলো দিয়ে দিছে। এখানে আপনি লেআউট আলাদা করে বানাতে পারবেন, নর্মাল পেজ কিভাবে তৈরি করতে হয়, আমি বলছিলাম লোডিং জিনিসটা কিভাবে বানাতে হয়, লোডিং পেজ আছে ওইটা এখানে মেক করে রাখছে, শুধু আপনি ইউজ করবেন। এরর পেজ আছে এখানে বিস্তারিত দেওয়া আছে। সো আমি জানি ডকুমেন্টেশন ধরে ধরে যদি আপনাদের পড়াই আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বাট আমি ইজি করে দেখানোর ট্রাই করব। এই জিনিসগুলো আমরা একটু নেক্সট ক্লাসে যাই, হ্যাঁ? আপাতত আমার মতো করে আমি দেখাই নর্মাল ওয়েতে। লাইক এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে layout.js আছে এবং এর ভিতরে আছে page.js। তার মানে হচ্ছে layout.js মানে হচ্ছে আমাদের রোড লেআউট, মানে বলতে পারেন যে মেইন ফাইল, বলতে পারেন হোম পেজ। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি রেজাল্টটা মানে এই জিনিসটা আবার আসছে হচ্ছে page.js এর ভিতরে। সো এখন আমাদের একটা রাউট বানাইতে হবে, মানে রাউট কি বানাবো, যে লোকাল হোস্ট 3000 এখানে স্ল্যাশ এরকম হবে যে অ্যাবাউট, এরকম থাকে না যে অ্যাবাউট, লোকাল হোস্ট 3000 অ্যাবাউট নামে একটা রাউট বানাবো। সো এখন অ্যাবাউট রাউটের মধ্যে হিট করার পরে 404 দেখাচ্ছে, কোনো কিছু আসছে না কারণ আমরা তো কোনো পেজ বানাই নাই। সো এটা কিন্তু আমাদের হোম পেজ ছিল, হ্যাঁ? সো এখানে আমি আরেকটা পেজ বানাবো। সো পেজ বানাবো কিভাবে? পেজ বানানোর জন্য আমরা আগে রিঅ্যাক্ট রাউটার ডম, মানে রিঅ্যাক্টেরই আরেকটা রিঅ্যাক্ট রাউটার ডম একটা প্যাকেজ ইনস্টল করে তারপরে ওইটাকে কনফিগার করে ওইটাকে সেট আপ করে তারপরে আমরা জিনিসটাকে নিয়ে আসছিলাম, বাট এখন এটা লাগবে না। আমি যদি পেজ বানাতে চাই, যে কোনো নামের পেজ বানাইতে গেলে অ্যাপের ভিতরে আইসা আমি একটা ফোল্ডার নিব। তো ফোল্ডারের নাম দিব হচ্ছে অ্যাবাউট। এখন এই যে অ্যাবাউটটা নিছি, আপনি মনে করতেছেন যে স্যার আমরা তো কোনো পেজ যদি বানাইতাম তাহলে একটা ফোল্ডার নিয়ে নিতাম, সেটা হচ্ছে বলতাম যে পেজেস, এর ভিতরে আমাদের অ্যাবাউট পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, রাইট? তারপরে আমরা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার নিতাম, কম্পোনেন্টস, এটার ভিতরে সকল কম্পোনেন্টগুলো থাকতো, হ্যাঁ? লাইক আমরা বলতে পারতাম কার্ড, তারপরে হচ্ছে বাটন, ইমেজ। বাট ওইভাবে চিন্তা কইরেন না, এইখানে আপনি নেক্সট.js ইউজ করতেছেন। এইখানে আপনি যদি একটা রাউট বানাতে চান, একটা পেজ বানাতে চান, তাহলে আপনার একটা ফোল্ডার নিতে হবে। ফোল্ডার যেই নামে নিছেন এইটাই হচ্ছে আপনার পেজ, মানে এইটাই হচ্ছে আপনার রাউট।
সো এখন যদি আপনি অ্যাবাউটে যান তাহলে কিছু দেখতে পারবেন না। কেন? কারণ আমরা জানি যে অ্যাপের ভিতরে প্রথমত আমরা লেআউট ডট জেএস পাইতাম। লেআউট ডট জেএস এর ভিতরে এর একটা পার্সোনাল পেজ ডট জেএস থাকতো, মানে একে কনফিগার করার জন্য ইউজ করা হইতো, মানে পেজ ডট জেএস কে ইউজ করা হইতো। এইখানেও আমি অ্যাবাউট নামে একটা পেজ বানাতে চাচ্ছি। সো পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট এটা ভিজুয়ালাইজ হবে না। ভিজুয়ালাইজ হওয়ার জন্য আপনি এই যেটা ফোল্ডার নিছেন, অ্যাবাউট নামে একটা ফোল্ডার নিছেন, এই ফোল্ডারের ভিতরে একটা পেজ বানাইতে হবে। পেজটার নাম হয় পেজ, পেজ ডট জেএস। সো পেজ ডট জেএস এর ভিতরে আমি যাব, এখানে লিখবো যে RFC, এর ভিতরে আমি এখানে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট, রাইট। এখন যদি আমি আমার আউটপুটে যাই, এই যে অ্যাবাউটে হিট করি, তাহলে দেখবেন যে অ্যাবাউট নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি করছি আমি, জাস্ট অ্যাপের ভিতরে নতুন একটা পেজ লাগবে, নতুন একটা রাউট লাগবে, এই জন্য একটা ফোল্ডার নিছি। যেই নামে ফোল্ডার নেন এটাই আপনার রাউট, মনে রাখেন, যেই নামে ফোল্ডার নিবেন ওইটাই আপনার রাউট। সো এটা কাজ করবে না, কারণ এর ভিতরে আপনার পেজ ডট জেএস নামে একটা ফাইল লাগবে, এর ভিতরে আপনি কোডটা করবেন। কারণ ফোল্ডারের ভিতরে তো আর আপনি কোড করতে পারবেন না, কোড করতে হলে তো একটা ফাইল লাগবে। সো পেজ ডট জেএস ফাইল লাগবে। সো এখন যদি আপনি আরেকটা রাউট নিতে চান, আরেকটা পেজ বানাতে চান, লাইক কন্টেন্ট বা হচ্ছে ব্লগ, সো তাহলে কি করতে হবে, আরেকটা ফোল্ডার নিতে হবে, এর ভিতরে আমার পেজ ডট জেএস মাস্ট লাগবে। প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আমার পেজ ডট জেএস যে ফাইলটা, এটা মাস্ট লাগবে। সো আমি আরেকটা কন্টেন্ট নামে রাউট বা পেজ তৈরি করে নেই। আমি বলবো যে আরেকটা ফোল্ডার হবে, অ্যাপের ভিতরে যে আরেকটা ফোল্ডার নিব, আমি বলে দিলাম কন্টেন্ট বা কন্টাক্ট, রাইট। কন্টাক্ট নামে একটা পেজ বানাতে যাচ্ছি। সো কন্টাক্ট নামে পেজ বানাইতে গেলে কন্টাক্ট নামে আপনি ফোল্ডার বানান আগে। সো ফোল্ডার আমি তৈরি করে ফেলছি। সো এই কন্টাক্টের ভিতরে আমি এখন বানাবো হচ্ছে একটা লেআউট, সেই লেআউটের নাম হচ্ছে পেজ ডট জেএস। সো পেজ ডট জেএস এর ভিতরে আমি কিন্তু এখন কন্টাক্টের ভিতরে পেজ ডট জেএস এর ভিতরে আছি, মনে রাখেন, কন্টাক্টের ভিতরে পেজ ডট জেএস এর ভিতরে আছে। আমি বলবো যে RFC, এর ভিতরে আমি বলে দিলাম যে H1 এর মধ্যে আমি বলে দিলাম যে দিস ইজ কন্টাক্ট পেজ। তো এখন যদি আপনি এখানে রাউট লেখা এইভাবে সার্চ করেন যে কন্টাক্ট, তাহলে কিন্তু আপনি দেখবেন যে কন্টাক্ট পেজটা চলে আসছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে H1 এর মধ্যে লিখছি, বাট বড় কেন হচ্ছে না, কারণ এখানে কিন্তু টেলউইন কাজ করতেছে। এস ডিফল্ট কিন্তু এখানে টেলউইন ইনস্টল করে ফেলছি। আপনি যদি বিলিভ না করেন, আমি বলে দিলাম BG rate 500, আপনি কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন, রাইট। ইন্টারেস্টিং। আপনি যদি বলেন যে ফন্ট সাইজটা একটু বাড়ায় আসি, আমি বলে দিলাম টেক্সট 5 এক্সেল, আর এইখানে বিজি না দিয়ে আমি বলে দিলাম হচ্ছে টেক্সট, মানে টেলউইন তো জানেন। সো এই জিনিসটা কিন্তু কাজ করছে, তার মানে আমি কিন্তু ইজিলি এখন রাউট তৈরি করতে পারি। আমি যদি এখন হোমে চলে যাই, তাহলে এটা পেজ, তার মানে হোম পেজ, তার মানে হচ্ছে এই যে লেআউট ডট জেএস এর ভিতরে যেই লেখাগুলো আছে আমি এখানে স্পষ্ট করে লেখাও দিতে পারি যে এইখানে H1। সো এখানে দেখেন H1 লিখছি, P লিখছি, কোনো কিছু কিন্তু সাজেস্ট করতেছে না। কেন সাজেস্ট করতেছে না? কারণ এইখানে কিন্তু জেএস নামে ফাইলের এক্সটেনশনটা কিন্তু জেএস, জাভাস্ক্রিপ্ট। সো এই জন্য এটা সাজেস্ট করছে না। সো আপনি যদি প্রবলেম হয় বা এটাকে সলিউশন দিতে চান, তাহলে JSX নামে ফাইল তৈরি করেন। সো আপনি JSX ফাইল নিলে আপনার এই জিনিসগুলো সাজেস্ট করবে। আর এটা না করতে চাইলে আপনি এখানে এক্সটেনশন ইউজ করতে পারেন। আমি যদি এখানে একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে কোডিয়াম, কোডিউএম। সো কোডিয়াম নামে একটা এক্সটেনশন আছে, মোস্ট প্রবাবলি কোডিয়াম, স্পেলটাকে ভুল করছি, CODE, কোডিয়াম একটা ভালো এক্সটেনশন আছে, আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি, মনে হয় UI কোডিয়াম না, এই যে এইটা কোডিয়াম। সো কোডিয়াম এক্সপার্টিজ আপডেটেড। সো এটাকে ইনস্টল করেন, ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এটা আপনি ইউজ করতে পারেন ওই সাজেশনের জন্য। আপনি এখানে কিছু কিন্তু লিখলে সাজেস্ট করতেছে না। সো কোডিয়াম এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন সাজেস্ট করার জন্য নেক্সট.js এর প্রজেক্টে বা সব কিছুতেই কাজ করে। এটা হচ্ছে AI একটা টুল। যাই হোক, এইগুলোতে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো আমরা এখানে ম্যানুয়ালি লেখা দিই যে এটা হচ্ছে আমাদের H1, বা আমি পেজ ডট JSX দিলেও কিন্তু আমাদের সাজেস্ট করতো হোম পেজ। আমি বলে দিলাম ক্লাস নেম, আর টেক্সট হচ্ছে 5 এক্সেল, আর হচ্ছে কি বলতে পারি, কালার বলতে পারি, বাট টেক্সটই লিখবো। আমি বলে দিলাম হচ্ছে ব্লু। তো দিন শেষে আমি কিন্তু হোম পেজে আসছি
এইখানে ব্লু এর কোনো ভেরিয়েশন দেই নাই, আমি বলে দিলাম 500। সো এটা হোম পেজ। আমি যদি এখানে চলে যাই, সো এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এবং আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই তাহলে কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবো। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি এইখানে রাউট তৈরি করতে হয়, পেজ তৈরি করতে হয়, তাহলে ফোল্ডার নেন, ফোল্ডারের মধ্যে মাস্ট পেজ ডট জেএসএস নামে একটা ফাইল নেন, ওইটার ভিতরে যা খুশি তা লেখেন, আপনি ওই রাউটে হিট করলে তাই দেখতে পাবেন। তার মানে আপনি এখানে এই জিনিসগুলো এইভাবে তৈরি করতে পারেন। তো এখানে একটা কোশ্চেন তো জাগে যে স্যার আমরা তো এইখানে কম্পোনেন্ট নামে যদি কোনো কিছু তৈরি করি, তো কম্পোনেন্ট এখানে তো লাগবে। তো কম্পোনেন্ট যদি আমরা তৈরি করি, কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করি, তাহলে তো এটা পেজ হয়ে যাবে। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? ওইটা করার জন্য দুইটা সলিউশন আছে। সেটা হচ্ছে, দেখেন আপনি এখানে অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি করছেন, এর ভিতরে কিন্তু মাস্ট পেজ ডট জেএস নামে একটা ফাইল নিছেন, এই জন্য আপনি অ্যাবাউট লেখার পরে আপনি কিন্তু এই পেজটা পাচ্ছেন। বাট আপনি যদি এই পেজ ডট জেএসএস না লিখতেন বা জেএস না লিখতেন তাহলে কিন্তু পাইতেন না। আমি যদি আরেকটা রাউট তৈরি করি, লাইক আমি এখানে আরেকটা রাউট তৈরি করতে যাচ্ছি ব্লক নামে, সো আমি নতুন একটা ফোল্ডার তৈরি করি, আমি বলে দিলাম ব্লক। সো ব্লক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, সরি আমি কোথায় তৈরি করে ফেলছি, আমার অবশ্যই অ্যাপের ভিতরে রাখতে হবে, এটা আবার নেস্টেড রাউট হয়ে যাচ্ছে। সো ওইটা আমরা দেখবো। আমি অ্যাপের ভিতরে যাই, আমি বলে দিলাম একটা ফোল্ডার হবে লাইক ব্লক। সো আপনি কিন্তু জানেন যে আপনার এই ব্লকটা কিন্তু রাউট হয়ে গেছে, বাট এই ব্লকের মধ্যে আপনি যদি পেজ ডট জেএসএস না নেন, পেজ ডট জেএস না নেন, তাহলে কিন্তু এখানে যদি আপনি ব্লকে হিট করেন, মানে ব্লক রাউটে হিট করেন, তাহলে কিন্তু পাবেন না, ওই যে 404 পাবেন। সো আমি যদি এখানে পেজ ডট জেএস নেই তাহলে কিন্তু পাবো। সো আমার যেটা কম্পোনেন্ট হবে ওইটা কিন্তু আমি এর ভিতরে কিন্তু ওই যে ফাইল আমি নিব না, পেজ ডট জেএস নিব না, সোজা কথা। আমি যদি এখানে ফাইল তৈরি করি যে পেজ ডট জেএস, এর ভিতরে যদি আর এফ সি দেই, এই যে এখানে আছে হচ্ছে মনে করেন ব্লক, তাহলে আমি এখানে এসে ব্লকে হিট করলে পাবো, কারণ আমি পেজ ডট জেএস দিয়েছি এই যে। সো আমার যেটা কম্পোনেন্ট হবে, যেটা আমার লেআউট হবে, বা এমন একটা কিছু প্রয়োজন যেটা আমার এখানে পেজ বানাবো না, রাউট বানাবো না, ওইটার জন্য শুধু ফোল্ডার নিয়ে নেন, ওইটার ভিতরে পেজ ডট জেএস নেওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল আপনি অ্যাপের ভিতরে কম্পোনেন্ট বানাবেন, তাহলে আপনি অ্যাপের ভিতরে যান, আমি বলে দিলাম কম্পোনেন্টস কম্পোনেন্টস। সো এখন এই যে কম্পোনেন্ট, আপনি কি ভাবতেছেন যে এখানে কম্পোনেন্টস লিখলে পাবে না? পাবে না, এর ভিতরে তো অ্যাপ ডট জেএস নাই। তার মানে এখন এটা কম্পোনেন্ট, এর ভিতরে আপনি এখন কি কম্পোনেন্ট লাগবে? কার্ড কম্পোনেন্ট লাগবে, বানান, ফাইল বানান। আমি বলে দিলাম কার্ড ডট জেএস এক্স বা জেএস, যে কোনো জিনিসই দিলে হবে। আমি বলে দিলাম আর এফ সি। তার মানে এখানে কার্ড আছে, এই কার্ডের ভিতরে কার্ড আছে। এখন কিন্তু আপনি ওই যে কম্পোনেন্ট লিখে কিন্তু আর এইটা পাবেন না। আমি যদি বলে দেই কম্পোনেন্টস, সো আপনি কিন্তু এই যে 404 পাবেন। তার মানে আপনি এইভাবে অ্যাভয়েড করতে পারেন, জাস্ট যেই ফোল্ডারগুলো লাগবে বা রাউট লাগবে না ওই ফোল্ডারের আন্ডারে, ওই ফোল্ডারগুলো ভিতরে পেজ ডট জেএসএস নেবেন না। সো এইটা করতে পারেন। আদারওয়াইজ আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেই কম্পোনেন্টটা আপনি অ্যাপের বাইরে রাখতে পারেন। সো অ্যাপ হচ্ছে একটা ফোল্ডার, যেই ফোল্ডারের ভিতরে সব কিছু ও কল্পনা করতেছে পেজ হিসাবে। অ্যাবাউট একটা পেজ, ব্লক একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ, যদি এর ভিতরে পেজ ডট জেএস নামে কিছু থাকে। সো ওইটাকেও কম্পোনেন্ট না ধরে একটা কম্পোনেন্ট পেজ হিসাবে কল্পনা করতেছে, বাট আমরা এইখানে কোনো কিছু দেই নাই পেজ ডট জেএসএস নামে, এই জন্য হয়তো বা পারছে না। বাট এইটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, প্রফেশনালি যদি করতে চান, তাহলে এই যে অ্যাপের ভিতরে আপনি কম্পোনেন্টগুলো নেন, অ্যাপের বাহিরে কম্পোনেন্টগুলো নেন, অ্যাপের বাহিরে আপনি লেআউটগুলো নেন, অ্যাপের বাহিরে সব কিছু নেন, তাহলে দেখবেন আপনার এই জিনিসগুলো হবে। আমি যদি বলি এটা আমার এখানে লাগবে না, আপনার ইচ্ছা। আমি যে অ্যাপের এই যে এখানে বলে দিলাম, এইখানে আমি বলে দিলাম একটা ফোল্ডার হবে, ফোল্ডারের নাম আমি বলে দিলাম কম্পোনেন্ট। সো কম্পোনেন্টের ভিতরে এখন আপনি যা খুশি তা বানান, এটা কিন্তু অ্যাপের বাহিরে আছে, মানে হচ্ছে অ্যাপের সিবলিংস হয়ে গেছে কম্পোনেন্টটা। আপনি বলে দেন যে নেবার ডট জেএসএক্স বা জেএস, সো এখানে আমি বলে দিলাম আর এফ সি। সো এটা কিন্তু আর এখানে পেজ হিসেবে কাউন্ট হবেই না, কারণ অ্যাপের বাহিরে লিখছি। সো এতটুকু হচ্ছে আমাদের মেইন ফাংশনালিটি। সো আশা করি এইটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। সো এখন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে দেখেন এখানে কম্পোনেন্টটা কেটে দেয়, আপাতত একটু ইজি করার ট্রাই করি, ডিফিকাল্ট না করি। সো দেখেন এখানে আপনাদের তিনটা পেজ আছে, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, রাইট? সো তিনটা পেজ এইখানে আছে। আপনি তো চাচ্ছেন যে মেইন পেজ হচ্ছে আপনার এইটা, মানে লেআউট ডট জেএস, এর ভিতরে আপনাদের পেজ ডট জেএস আছে, এইখানে আপনাদের মেইন পেজ, হোম পেজ। সো এই জিনিসটা আপনি অনেক সময় দেখেন, আমরা রিয়েক্ট রাউটার ডম যখন ইউজ করতাম, এর ভিতরে কমন কিছু রাখতাম আউটলিডের ভিতরে, মনে আছে কি যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, লাইক
এই হোম পেজের ভিতরে আমি আসলাম, ও সরি হোম নামে তো কোনো কিছু নাই, আমি এইরকম এই যে হোম পেজ, বা আমি যদি এইখানে বলে দেই হচ্ছে অ্যাবাউট, সো অ্যাবাউট পেজ, আমি যদি বলে দেই কন্ট্যাক্ট, সো কন্ট্যাক্ট পেজ। সো আমি চাচ্ছি এমন একটা কিছু কমন থাকুক নেববার এবং ফুডার ওই যে আউটলেটের মতো, যে যে কোনো পেজে গেলে এই জিনিসটা কমন থাকবে। এটা আমরা করতে পারি না। রিয়েক্ট রাউটার ডোমের মধ্যে কিন্তু আমরা আউটলেট দিয়ে এই জিনিসটা করতাম, যে আমার এখানে 10টা পেজ থাকবে, হোম পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বাট প্রত্যেকটা পেজের মধ্যে একটা জিনিস কমন থাকবে। ওই কমন কিন্তু আমরা আউটলেটের মধ্যে রাখতাম। বাট এইখানে এই জিনিসটা কিভাবে করবেন, খুব ইজি, খুব ইজি। জাস্ট আপনি যে মেন ফাইল হচ্ছে আউটলেট ডট জেএস, এই যে এখানে দেখেন চিলড্রেন পাস করা আছে, তার মানে এইখানে আপনি যা পেজ লিখতেছেন, রাউট লিখতেছেন, এর ভিতরে আছে। আমি যদি এই যে বডির নিচে চিলড্রেনের উপরে আমি বলে দিলাম এইচ1, মানে একবারে মেইন লেআউট ডট জেএস এর ভিতরে, রুট লেআউটের ভিতরে আমি বলে দিলাম এখানে একটা এইচ1 নাও, এইচ1 এর ভিতরে আমি বলে দিলাম হচ্ছে নেববার, আর এর নিচে আমি বলে দিলাম ফোল্ডার। তো এখন যদি আপনি হোম পেজে যান, দেখেন তো এই যে নেববার, এই যে ফোল্ডার। আপনি যদি এখন হোম পেজে যান, হোম পেজে যাওয়ার পরে কিন্তু পাচ্ছে না, কারণ হোমের ভিতরেই তো এইটা আছে, বাট হোম ছাড়া কিন্তু সবগুলোতে পাচ্ছেন। ওইটা আমি এটা ফিক্স করছি। বাট এইখানে দেখেন, আমি যদি এইখানে অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে তো পাচ্ছি না, রাইট? তাহলে কি হয়েছে, আমি একটু যদি যাই নেববার এবং ফুডার, এটার ভিতরে আমি কোথায় কোথায় থেকে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এইখানে রাখি নাই বুঝতে পারছি। বাট এইখানে অ্যাবাউট পেজে তো আসার কথা, আমি অ্যাবাউট লিখি, এটা তো ওই রাউটের ভিতরেই আছে, আলাদা কোনো রাউট তো তৈরি করি নাই। পেজ ডট জেএস, ব্লকের ভিতরে এইটা, কন্ট্যাক্টের ভিতরে এইটা। সো এখানে হোম বডির ভিতরে রাখছি, চিলড্রেনের ভিতরে অ্যাবাউট রাখছি। তো এখানে কন্ট্যাক্ট পেজে শুধু পাবে কেন, আমার কথা হচ্ছে কন্ট্যাক্ট পেজে শুধু পাবে কেন, এখানে নেম্বার আছে শুধু। আমি যদি বলে দেই অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে শুধু অ্যাবাউটটা আসতেছে, তার মানে কোনো গন্ডগোল তো আছেই। এই পেজের ভিতরে এইখানে আমি সব কিছু ঠিক আছে, অ্যাবাউট তো সেমভাবেই বানানো হয়েছে, রাইট? তাহলে ওইভাবে কাজ করার রিজনটা কি? আচ্ছা ব্লকে যাই, ব্লকে যাওয়ার পরে এখানে আবার ব্লক দেখাচ্ছে, তার মানে এখানে আমরা একটু এইগুলো একটু অফ করে আমি বলে দিলাম যে আমাদের লেআউট ডট জেএস এর ভিতরে যাও, এইখানে রাখছি চিলড্রেনের, এইখানে রাখছি চিলড্রেনটা, তো এখানে পাস হয়েছে, তার মানে তো কাজ করার কথা, এইখানে সহকারে কাজ করার কথা, বাট আনফরচুনেটলি কাজ করতেছে না। তাহলে আমি কাজ করি, সার্ভারটা একটু অন অফ করি, কন্ট্রোল সি, npm run dev। এই প্রবলেমটা হওয়ার কথা না। সো আমি এটাতে হিট করি, নতুন রাউট দিছে না, 3000ই আছে। এই যে হোম পেজের ভিতরে আছে, হোম পেজের ভিতরে থাকার কথা, কারণ আমি এখানে সর্বপ্রথমই করে দিছি যত পেজ আছে, যত রাউট আছে সবগুলোতে থাকার কথা, বাট আনফরচুনেটলি এতক্ষণ কাজ করতেছিল না। অ্যাবাউটে যাই, এই যে অ্যাবাউটের ভিতরে আছে, তারপরে হচ্ছে ব্লকের ভিতরে যাই, ব্লকের ভিতরে থাকবে, মাস সব জায়গায় থাকবে, বাট ওই যে এইটা আমি আবার যে সার্ভারটা অফ করে আবার চালু করছি, ওই ক্যাশ ধরে রাখছিল। এট দ্য সেম টাইম আমি কন্ট্যাক্টে গেলে তো অবশ্যই পাবো। সো এই জিনিসগুলো কিন্তু কাজ করছে। সো তার মানে আপনি কি করতেছেন, যে এইখানে আপনাদের এই জিনিসগুলো নিয়ে বানাতে পারছেন। সো এইখানে আমরা এই যে এই জিনিসগুলো বানাচ্ছি, এটা খুবই উইয়ার্ড লাগছে মনে হয়। সো আমরা এক কাজ করি, একবার একটা নেববার ইমপ্লিমেন্ট করি। সো এটা আমরা কম্পোনেন্ট বেস কাজ করি, রাইট? এইখানে আমি প্রথমত এই যে অ্যাপের বাহিরে আমি বলবো যে একটা কম্পোনেন্ট ফোল্ডার নাও, এইটার ভিতরে সকল কম্পোনেন্টসগুলো থাকবে, লাইক নেববার হতে পারে, ফুডার হতে পারে। আমি যদি এখানে বলে দিই যে কম্পোনেন্টস ফোল্ডার, রাইট? এর ভিতরে আমি বলবো একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে নেববার ডট জেএসএক্স বা জেএস, যে কোনো কিছু লেখেন সমস্যা নাই। এর ভিতরে আমি এখানে বলবো যে আর এফসি, আর এফসি লেখার পরে এখানে এই জিনিসটা আসবে, এখনো আমরা কোনো জায়গায় লিখি নাই। আমি যদি এখানে এই এইচ1 না লিখে আমি যদি এখানে বলে দিই আমার নেববার নামে একটা কম্পোনেন্টই বানাইছি আমি, এইটাকে তুমি সাজেস্ট করো, ওই যে এই যে এখানে কিন্তু বসে গেছে উপরে, রাইট? এই যে এইটা, সো নেববার এখানে বসে গেছে। এখন যদি আমি আসি, রিলোড দেই, ওই যে এখানে কিন্তু এটা ওই জায়গা থেকে আসছে, নেববার কম্পোনেন্ট থেকে কিন্তু আসছে। সো নেববার কম্পোনেন্টে আমি এখন একটু যদি যাই, এই যে এখানে আমি বলবো নেববার আমার কাছে এখন নাই রেডিমেড, আমি এখানে যদি বলি যে টেলোইন সিএসএস নেববার, টেলোইন সিএসএস নেববার লিখে যদি হিট করি, তাহলে এই যে ফ্লো বাইটে নিয়ে আসবে, এখান থেকে একটা নেববার আমি ইউজ করতে পারি। ক্লিক করি, ক্লিক করার পরে
ক্লিক করার পরে এখানে দেখেন এইটা অনেক কিছু আছে। এখানে আমি যদি একটু নেটবারটা খুঁজি কম্পোনেন্টের ভিতরে, এইখানে অনেক কিছু আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারেন ফ্লো বাইটে। আমি এখানে নেটবারটা খুঁজি একটু, কোথায় নেটবার, কম্পোনেন্ট বা সার্চ করলেও পাইতাম, তারপরও খুঁজি আমি। এই যে নেটবার, সো নেটবারে হিট করার পরে এই যে নেটবারের যে কোডটা আমি এটাতে কপি করি, এরকম নেটবার আমরা পাবো। কপি করার পরে এটা কিন্তু শুধু ইয়ের কোড, হ্যাঁ, HTML CSS এর কোড। সো আমি এখানে লিখবো হচ্ছে HTML to JSX। সো এখান থেকে আমি একটু কনভার্ট করে নেব, HTML এর মধ্যে এই কোডটা রেখে দিলে এটা JSX এ কনভার্ট হবে। এই কোডটা আমি কপি করে জাস্ট এই যে নেটবারের ভিতরে এখানে বসিয়ে দেবো। সো তার মানে এখানে কোডগুলো আমার চলে আসছে নেটবারের JSX এর ভিতরে, নেটবারের কোডটা চলে আসছে এর ভিতরে। এখন যদি এসে আমি আমার পেজে রিলোড দিই, যে নেটবার কিন্তু চলে আসছে, রাইট, নেটবার কিন্তু আমার এখানে চলে আসছে। তো নেটবার আমার যেহেতু চলে আসছে, এখন আমরা ডিজাইন করতে পারবো। এট দ্য সেম টাইম এখানে নেটবারের ভিতরে যে আমি ক্লিক টিকও কিন্তু বসাইতে পারবো। এখন কিন্তু আমার জানতে হবে যে কিভাবে ক্লিক কাজ করে, নেক্সট.js এর ভিতরে কিভাবে ক্লিক কাজ করে এটা আপনার জানতে হবে। তো এখানে দেখেন আপনি লিঙ্ক করাইতে পারেন, না আপনি পেজ বানাইতে পারেন, কম্পোনেন্ট বানাইতে পারেন, হ্যাঁ বানাইতে পারেন। তো এখন আমাদের লিঙ্ক জিনিসটা জানতে হবে। লাইক এইখানে যে অপশনগুলো আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, এই জিনিসগুলো কোথায় থেকে আসছে। তো এই জিনিসগুলো কোথায় থেকে আসছে, আসার জন্য আমি যদি একটু অ্যাঙ্কর থেকে যাই নিচের দিকে, এই যে ULL এর ভিতরে, রাইট, এই ULL এর ভিতরে আমাদের এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই জিনিসগুলো আছে। সো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা HTML CSS এ লিঙ্ক করাইতাম, তারপরে রিয়েক্টে যখন ইউজ করতাম ওই সময় আমাদের লিঙ্ক নামে ট্যাগ ইউজ করতাম। বাট এখানে তো আমাদের লিঙ্ক ট্যাগ নাই, রিয়েক্ট রাউটার ডম ইউজ করি নাই, অফকোর্স আছে লিঙ্ক ট্যাগ আছে, বাট এটা হচ্ছে নেক্সট.js এর। সো এই যে আপনি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছেন, এই যে এইখানে সব কিছু কেটে দিই, লাইক এইখানে আমি এটাকে কেটে দিব, তারপরে হচ্ছে এটাকেও কেটে দিই। তো এখানে হোম আছে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তো আগে লিঙ্ক করাইতাম, বা এখনও ছিল, আমি বলে দিলাম হচ্ছে লিঙ্ক, এইভাবে লিখে আমি লিঙ্ক। সো ইন্টারপেস করব মানে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটাকে শেষ করব, শেষ করার পরে এর ভিতরে আপনি এই হোমটা নিয়ে যান। সো এখানে কিন্তু আমরা লিঙ্কটা আগে রিয়েক্ট রাউটার ডম থেকে ইনপুট হইতো, এখন দেখেন কোথায় থেকে ইনপুট হচ্ছে, লিঙ্কটা এখন নেক্সট লিঙ্ক থেকে, মানে নেক্সট.js থেকে এই লিঙ্কটা ইনপুট হচ্ছে। সো এট দ্য সেম টাইম আপনি জানেন যে এই হোমের মধ্যে ক্লিক করলে আসলে কোথায় নিয়ে যাবে এটা ডিপেন্ড করে এখানে টু বলে যেইটার দিয়ে দিব ওইটাতে কি দিব ওইটার উপরে। বাট এইখানে আপনার লিখতে হবে হচ্ছে এই স্ট্রিপের ভিতরে আমি বলে দিব আসলে কোথায় যাবে। তো আমি এখন বলে দিব হোমের মধ্যে ক্লিক করলে হোমেই যাবে। হোম বলতে হোম নামে কোনো রাউট আছে আমাদের, না রাউট নাই, তাহলে এইভাবে বলতে পারি। বা এই হোমের ভিতরে ক্লিক না করে আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাবাউট নামে একটা পেজ আছে। সো অ্যাবাউট নামে আমাদের রাউটও আছে, রাইট। এইখানে আমি যদি বলে দেই অ্যাবাউট, তাহলে কিন্তু এটাতে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাওয়ার কথা। সো এইভাবে কিন্তু কাজ করছে। সো আমি এটাকে একটু ডুপ্লিকেট করে সব জায়গায় বসায় দেই, লাইক আমার সবগুলো লাইক কেটে দেই আপাতত। এইগুলা কেটে দেওয়ার পরে আমি মনে করেন এই এলআইটাকে ডুপ্লিকেট করি, আবার এটাকে বলে দিলাম হচ্ছে কন্টাক্ট, আপাতত যেই কয়েকটা বুঝেন। তারপরে হচ্ছে এইটার নাম দিয়ে দেয় আমি কন্টাক্ট, মানে এই সারিএফ এর ভিতরে আরেকটা জাস্ট কপি করি, আমাদের যেহেতু আরেকটা পেজ আছে সেটা হচ্ছে ব্লক নামে, আমি বলে দিলাম ব্লক, আর এখানে বলে দিলাম হচ্ছে ব্লক। সো এখানে যদি আসি দেখি এই যে আমাদের অ্যাবাউট আছে, ক্লিক করলে যেখানেই থাকুক অ্যাবাউটে চলে যাবে। আমি কিন্তু এখন কন্টাক্ট পেজে আছি, দিস ইজ কন্টাক্ট, অ্যাবাউটে ক্লিক করি, ওই যে অ্যাবাউট পেজে কিন্তু চলে গেছে, এটা কিন্তু আছে। ব্লগে ক্লিক করি, যে এখানে কিন্তু ব্লগে চলে যাওয়ার কথা, ক্লিক করলাম, ওই যে ব্লগে কিন্তু চলে গেছে, রাইট। ডিজাইনটা আমরা করি নাই জন্য এরকম দেখাচ্ছে, আপনি ডিজাইন করলে আরও সুন্দর দেখতে পাবেন। সো এটা হচ্ছে এর কাহিনী, আপনি এইখানে এই জিনিসটা এইভাবে তৈরি করতে পারেন। সো এখানে একটা নতুন কম্পোনেন্ট তৈরি করেন, সেটা হচ্ছে ফোল্ডারের মধ্যে কিছু একটা লেখেন, লাইক আমি তৈরি করে নিই কম্পোনেন্টের ভিতরে, আমি বলে দিলাম একটা নতুন একটা ফাইল লাগবে, সেটার নাম বলতে পারি যে footer.jsx। সো আমি বলে দিলাম RFC, আমার কাছে এত সময় নাই এখান থেকে নিয়ে আসা, জাস্ট আমি এখানে বলে দেবো একটা h1 টেক থাকবে, এর ভিতরে আমি বলে দিলাম দিস ইজ footer। সো এইখানে আমি একটু সুন্দর করার জন্য আমি বলে দিলাম টেক্স 3 এক্সেল, আর হচ্ছে টেক্স রেট 500। তার মানে এই লেআউট .js এর ভিতরে আমি বলে দেবো এটা যেহেতু কম্পোনেন্ট ফোল্ডার, এবং এটাকে আমি এখানে ইনপুট করে তারপরে আমি এখানে এসে বসাই দিলাম। তার মানে এটা কিন্তু লেআউট.js এর ভিতরে আছে, রাইট। এখন যদি আপনি যান প্রত্যেকটা পেজে আপনি দেখতে পারবেন, বা আমি এটা কিন্তু যে দিয়ে দিতাম, একটু ডিজাইন করতে পারতাম, একটু ডিজাইন করে নিই তাহলে ভালো দেখাবে। লাইক এইখানে আমি একটা উইথ দিয়ে দিই, আমি বলে দিলাম উইথ থাকবে হচ্ছে কত জানি না, আমি আপাতত বলে দিলাম
1000 পিক্সেল এবং MX আমি বলে দিলাম অটো, আমার যেন মাঝখানে থাকে, রাইট? সো এটা মনে হয় একটু বেশি আছে, আমি বলে দিলাম 1300, কন্টেনারের মতো আর কি বানাই নিছি। সো এতটুকু, বা আমি বলতে পারি যে 1200, ডাজন্ট ম্যাটার, আমি এখানে ডিজাইন নিয়ে হতে চাচ্ছি না, কনসার্ন হতে চাচ্ছি না। সো এতটুকু। আর এই জিনিসগুলো আমাদের অবশ্যই কন্টেনারের ভিতরে আমরা নিব, কন্টেনার বানায় এইটা। তার মানে আবার আমি চেক করি, আমি যদি হোম পেজে যাই তাহলে নেবার আছে, আমার কাছে হোম পেজও আছে, আমি আবার এখানে ফোল্ডারও পাচ্ছি যেগুলো আমার কমন লাগবে। আমি যদি এখানে অ্যাবাউট পেজে যাই তাহলে অ্যাবাউট পেজ পাচ্ছি, আমার এই জিনিসগুলো কমন। আবার আমি কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজের কন্টেন্টও পাচ্ছি, আবার এইটাই কমন পাচ্ছি। তো এটা আমি কোথায় রাখছি? আমি এটা রাখছি layout.js এর ভিতরে। এখানে আমি এটাকে যে জিনিসগুলো প্রতিনিয়ত লাগবে এটা আমি এখানে লিখে ওই চিলড্রেনের ভিতরে আমাদের রাউটগুলো আছে। সো এতটুকু ডান। এখন আরেকটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি দেখেন এখানে মেরা ডেটা এর ভিতরে টাইটেল আছে হোম পেজ। সো আপনি কিন্তু হোম পেজের ভিতরে আসলে হোম টাইটেলটা পাচ্ছেন, রাইট? এই যে আমি যদি হোমে আসি, হোম পেজের ভিতরে কিন্তু হোম পেজটা পান। আপনি চাচ্ছেন এরকম যে কন্ট্যাক্টের ভিতরে আসলে কন্ট্যাক্ট নামে টাইটেল আসুক, এরকম হয় না ডাইনামিক যে আমি তো কন্ট্যাক্ট পেজে আসি, আমার টাইটেলও হবে কন্ট্যাক্ট। আমি ব্লগ পেজে আসি, আমার টাইটেলটা হবে ব্লগ। সো এটা কিভাবে করে? এটা করার জন্য দেখেন আপনি এখানে একটা রাউট বানাইছেন, একটা পেজ বানাইছেন, সেটা হচ্ছে অ্যাবাউট, সেটা হচ্ছে ব্লগ, সেটা হচ্ছে কন্ট্যাক্ট, রাইট? এর ভিতরে page.js নিছেন, শুধু page.js নিছেন। সো এর ভিতরে কিন্তু কোনো layout.js নামে কোনো ফাইল নেন নাই। সো এইখানে কিন্তু একটা জিনিস আপনি দেখতে পাবেন যে ডকুমেন্টেশনে, যে লেআউট যদি আপনি বানাতে চান, নিজস্ব লেআউট যদি বানাতে চান, মানে হচ্ছে আমি একটা বলতে পারেন বস, আমার আন্ডারে কিন্তু আরো বস থাকে, ওর আন্ডারে কিন্তু আরো বস থাকে, তারপরে এমপ্লয়িজ, এইভাবে কিন্তু এটাকে বলে হচ্ছে নেস্টেড, মানে হচ্ছে একটা নিচে একটা, আরেকটা নিচে আরেকটা। সো আপনি কিন্তু এইখানে এরকমটা চাচ্ছেন যে এইটা তো একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডারে ও ডিপার্টমেন্ট হেড আমি ধরি, এর ভিতরে আরো কিছু এমপ্লয়ি থাকবে, এই একটা ডিপার্টমেন্ট, ওর ভিতরে আর কিছু এমপ্লয়ি থাকবে, বাট ও যে ডিপার্টমেন্ট হেড, ওরে তো ওই ডিপার্টমেন্ট হেডের ক্ষমতাটা দিতে হবে। আপনি এটা চিন্তা করেন যে আমরা অ্যাপের ভিতরে আসলে আমরা দেখতে পারি যে layout.js এটা হচ্ছে আমাদের মেইন রুট ফাইল বলতে পারি। তো এরকম একটা layout.js প্রত্যেকটা পেজের ভিতরে আপনার রাখতে হবে যদি এর নামে নিজস্ব বা এর যদি ক্ষমতা দিতে চান ওই ডিপার্টমেন্ট হেডের মতো। সো layout.js এইটাকে আমি এখন করব Ctrl+C। কেন এ দিয়ে Ctrl+C মানে কপি করব? আমি চাচ্ছি অ্যাবাউট পেজে আসলে যেন অ্যাবাউটের নিজস্ব একটা লেআউট থাকে, ওরও একটা নিজস্ব ক্ষমতা থাকে। সো এখানে দেখেন আমার জাস্ট page.js নামে একটা ফাইল আছে। সো এখানে আমি বলবো আরেকটা ফাইল লাগবে, সেই ফাইলের নাম কি? আমি বলবো হচ্ছে layout.js। সো layout.js এর ভিতরে আসার পরে দেখেন এখানে কিন্তু page.js আছে, layout.js আছে, কার ভিতরে? অ্যাবাউটের ভিতরে। সো এই যে layout.js এর ভিতরে যা কোড থাকে, আসলে একটা রুট লেআউটের ভিতরে যা থাকে, এটাকে করলাম Ctrl+A Ctrl+C, কপি করে এই যে আমি অ্যাবাউটের ভিতরে যেই লেআউটটা নিলাম ওইটার ভিতরে বসাই দেবো। সো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে অবশ্যই, অনেক কিছু, এইগুলো আমাদের নাই, গ্লোবাল সিএসএসও লাগবে না আপাতত। মেটা ট্যাগের ভিতরে আমি এখানে টাইটেলটা চেঞ্জ করব, তার মানে এটা হচ্ছে অ্যাবাউট পেজেস, আমি বলে দেবো অ্যাবাউট পেজেস। ডেসক্রিপশন আমি চেঞ্জ নাই করি, এইখানে আমাদের HTML এইগুলা কিছু লাগবে না, কারণ এইখানে তো আর রুট ফাইল না, এইখানে হচ্ছে এটা সাব ফাইল। তো এইখানে আমি বলে দিলাম এইটা আমাদের লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু চিলড্রেনটা পাস হবে। মনে রাখেন শুধু চিলড্রেনটা পাস হবে, এই চিলড্রেনটা এইখান থেকে আসবে। আর এটা তো রুট লেআউট না, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। সো আমি বলবো এটা অ্যাবাউট লেআউট, যে কোনো নামে আপনি দিতে পারেন। এখন যদি আপনি যান এটাতে যান, আপনি অ্যাবাউটে যান, অ্যাবাউটে আগের মতোই কাজ করবে। একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি আমি একটু দেখে আসি। Objects are not validated React child. Okay, objects are not validated in React child. About layout, তারপর হচ্ছে চিলড্রেন আমি পাস করছি। এখন page.js এর ভিতরে যা কিছু লিখবো ওইটা আমাদের এইখানে পাওয়ার কথা। দর্শক কিছু ঠিক আছে, বাট কাজ না করার রিজনটা কি? এই যে অ্যাবাউট এর ভিতরে আমি প্রথমত আমি চাচ্ছি যে layout.js এর ভিতরে যাবে, যে এই জিনিসগুলা চিলড্রেন হিসেবে নিবে। কে চিলড্রেন হিসেবে নিবে? এই page.js এর ভিতরে যা আছে তা। সো আমি আবার একটু প্রবলেমটা সমাধান করার ট্রাই করব। আমি এখানে সার্ভারটা অফ করি, npm run dev।
সেম প্রবলেম, একটু ট্রাই করি, এখান থেকে আমরা আবার নিয়ে যাই, এখান থেকে কন্ট্রোল এ, এইখানে আমি যাইয়া এইখানে আমি বলে দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল বি, কপি করো, দেখি আমরা কি ভুল করছি। প্রথম অবস্থায় এইটা আমাদের লাগবে না, রাইট, এটা লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, চিলড্রেনটা এখানে আসবে। তারপরে এখানে আমি বলে দেই এটা হচ্ছে আমাদের অ্যাবাউট লেআউট চিলড্রেনটা এখানে আসার কথা, কারণ চিলড্রেনই তো আমাদের এইখানে পেজ.js, রাইট। সবকিছু ঠিক থাকার কথা, এখানে ওই যে গ্লোবাল সিএসএসটা পাচ্ছে না, কারণ এইখানে তো এটা গ্লোবাল তো একটাই থাকবে, সেম প্রবলেম, রাইট। একটা মিনিট, আমি একটু দেখে আসি যে প্রবলেমটা কোথায়। আমি বলে দেই যে সজীব খান, একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে আমি আগে এটা সমাধান করি। সেটা হচ্ছে অ্যাবাউট ডট লেআউট ডট অ্যাবাউটের ভিতরে আমি যদি পেজের মধ্যে যাই, এইখানে আমাদের পেজ আছে না, এইটাকে আমি বলতে পারি অ্যাবাউট লেআউট, এটার জন্য হতে পারে। আগে দেখি সমাধান হয় কিনা, তারপরে দেখতে হবে। না, এটা কাজ করতেছে না। অবজেক্ট কি চিলড্রেন ইফ ইউ মাউন্ট টু রেন্ডার কালেকশন চিলড্রেন ইজ নট আ অ্যারে স্ট্যান্ডার্ড, তাহলে সেকেন্ড ব্রেকেট দিলে হবে না, রাইট। এবার কাজ করতেছে, ওই যে এইখানে আমি অবজেক্ট দিয়ে দিয়েছিলাম, তো আপাতত এটা অফ করে দিই, চিলড্রেনটা সরাসরি এভাবে থাকুক। সো এখন যদি যে অ্যাবাউটের মধ্যে আসি, অ্যাবাউটের একটা নিজস্ব টাইটেল আছে, রাইট, অ্যাবাউট। এখন যদি আমি কন্টাক্টে যাই, কন্টাক্টের ভিতরে কিন্তু যে হোম থেকেই টাইটেলটা পাচ্ছে, কারণ ওর নিজস্ব কোনো লেআউট নাই। সো আপনি যদি চান লেআউট বানাইতে, তো যার জন্য আপনি নিজস্ব লেআউট বানাইতে চান, ফর এক্সাম্পল এই লেআউট বানাবো কেন, লেআউট বানাবো আমি চাচ্ছি যে লেআউট ডট জেএস মানে ওর নিজস্ব একটা পোর্টফোলিও বা প্ল্যাটফর্ম থাকুক, কার, অ্যাবাউটের। সো এইটার জন্য এই পেজ ডট জেএস ওই হোমের উপরে ডিপেন্ড করবে না, ডিরেক্টলি ওর জন্যই আরেকটা লেআউট বানায় নিছি। তো সুবিধাটা কি, সুবিধা হচ্ছে এইখানে ওই যে আপনি চাইলে ওইটার মতো যে অ্যাবাউট পেজের মধ্যে গেলে কমন একটা কিছু থাকবে, সেই কমনটা হচ্ছে আমি এখানে বলে দিলাম একটা বাটন থাকবে, এই বাটনের মধ্যে সবসময় একটা জিনিস লেখা থাকবে, লাইক আমি একটা বাটন বানায় নিই, মনে করেন একটা বাটন, লাইক। সো এখানে এরর আসছে, এরর আসার রিজনটা কি, ফ্র্যাগমেন্ট নেই নাই, সরি, সব কিছুই ঠিক ছিল, ফ্র্যাগমেন্ট না নিলে তো রিটার্নের ভিতরে একটা জিনিস আমার দেখাবে না। তো দিয়ে দিলাম। এখন যদি আসি অ্যাবাউটে, ওই যে অ্যাবাউটের ভিতরে কিন্তু এই বাটন আছে, রাইট। বাটন বলতে এখানে আমি বলে দিলাম কমন বাটন, মানে আপনি চাচ্ছেন যে যদি এই অ্যাবাউট পেজে আসুক ওইখানে সবসময় কমন একটা জিনিস থাকুক। চিলড্রেন মানে হচ্ছে তো ডাইনামিক ভ্যালু, এখানে আমি যা কিছু লিখি, অন্য ট্যাগ নিব, অন্য কিছু লিখবো, বাট বাটনটা যেন কমন থাকুক, এই জন্য এর মধ্যে কিন্তু আমি নিয়ে রাখছি। সো এরকম যদি আমার আপনার নিজস্ব লেআউট প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি ইজিলি এটা বানাতে পারেন। সো আপনি যদি বলেন যে ব্লকের জন্য একটা নিজস্ব লেআউট বানাবো, এখানে আলাদা টাইটেল থাকবে, ব্লক পেজে যাওয়ার পরে, এখন কিন্তু আসতেছে না। আমি যদি ব্লক পেজে যাই, ব্লক পেজে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা হোম পেজের টাইটেল আসছে। হ্যাঁ, আপনি যদি চান নিজস্ব একটা বানাইতে, তাহলে এই যে ব্লক পেজের ভিতরে যান, আপনি তো ব্লক পেজ থেকে ডিরেক্টলি এই হোম পেজ, এই পেজ ডট জেএসএসটা বিলং করছে, বাট আমি চাচ্ছি আরেকটা ফাইল বানাতে, সেটা হচ্ছে লেআউট ডট জেএস, এর ভিতর থেকে ও বিলং করবে। আমি যদি এখানে বলি যে লেআউট ডট জেএসএক্স বা জেএস, তাহলে আমি ব্লকের মধ্যে হিট করার পরে পেজ ডট জেএস এর ভিতরে যাবে না, এর ভিতরে যাবে, এর ভিতর থেকে এই হোম ডট পেজ ডট জেএসএসটা শো করাবে। তো আমি এখান থেকে কপি করে নিই, আবারও কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখন আমি এই ব্লকের ভিতরে এই যে লেআউটের ভিতরে এটা পেস্ট করব। পেস্ট করার পরে এই জিনিসগুলো আমার কিচ্ছু লাগবে না, শুধু চিলড্রেন ছাড়া, চিলড্রেনের মতো এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, যেটা আমরা দেখছি প্রবলেম করে। সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। এট দ্য সেম টাইম আমি এখানে বলে দিলাম হচ্ছে এটা ব্লক, আর গ্লোবাল সিএসএস এইগুলো কিচ্ছু লাগবে না আপাতত। আর এইটার নেম আমি চেঞ্জ করে দেবো, যেহেতু এটা হচ্ছে আমাদের ব্লক লেআউট। এখানে যদি আসি, এই যে ব্লক লেআউটের ভিতরে যে ব্লক পেজ, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে এর কাহিনী। সো এখানে আরও অনেক রাউট আছে, আমি নেক্সট ক্লাসে এটা দেখানোর ট্রাই করবো। এই যে প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে এখানে অনেক রাউট আছে, ফর এক্সাম্পল নেস্টেড রাউট আছে, তারপর হচ্ছে রাউটের মধ্যে আমরা এরর পেজ অ্যাড করতে পারবো, যে পেজটা আমরা আগে হাতে বানাইতে হইতো, যে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসতে এপিআই থেকে একটু সময় লাগবে। সো এটার জন্য আমরা হয়তো বা লোডিং নামে, মানে লোডিং নেওয়ার জন্য একটা পেজ বানাইতাম বা একটা ডিজাইন বানাইতাম, এটা আমাকে নেক্সট প্রোভাইড করে। এরর ধরা পড়ছে,
সো এইটার জন্য আমি আরেকটা পেজ বানাইতে হইতো বা কনসোলে দেখতে পারতাম। এখন এরর পেজ নামে একটা জিনিস আমাকে দিয়ে দিছে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো এখানে আরেকটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে পেজ নিয়ে তো অনেক কিছু হয়েছে, রাইট? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে কোনো পেজ আপনি নিতে পারছেন। আমি সবগুলো কেটে দিই আপাতত, লাইক আমি এখান থেকে আপাতত রাউট নিয়ে আমাদের সব কিছু ক্লিয়ার, আমি সব কিছু একটু কেটে দিই, একটু সিম্পলভাবে দেখানোর ট্রাই করব। মনে করেন এখানে কিছুই নাই, রাইট? জাস্ট প্রথম অবস্থায় আসবে কম্পাইলার, অ্যাপের ভিতরে যাবে, অ্যাপ থেকে ও layout.js এর ভিতরে যাবে, ওইখানে জাস্ট নেবার টেবার ওকে আমাদের আছে। আচ্ছা কেটে দেই, এই কম্পোনেন্টও কেটে দেই, এইগুলো আমাদের নাই, এরর খাইতে হবে। সো তার মানে কম্পাইলার প্রথমত আইসা layout.js এর ভিতরে আসবে, এখানে দেখবে যে চিলড্রেন পাস করা। সো চিলড্রেনের ভিতরে app.js আছে, এর ভিতরে হোম পেজ আছে, এখানে শুধু এসে হোম পেজ দেখতে পাবো, রাইট? এখানে এই পেজ নাই, আমি হোম পেজে হিট করি, এই যে হোম পেজটা দেখতে পারবো। তো এইখানে আপনি এটা নেক্সট.js ইউজ করতেছেন, রাইট? নেক্সট.js আমি বলছিলাম এস ডিফল্ট হচ্ছে সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড না। ক্লায়েন্ট সাইড বুঝেন তো, ক্লায়েন্ট মানে হচ্ছে নর্মালি ফ্রন্টেন্ড। ফ্রন্টেন্ডকে আপনি সিনোনিম হিসাবে বলতে পারেন যে এটা ক্লায়েন্ট সাইড, আর ব্যাকএন্ডকে বলতে পারেন সার্ভার সাইড। সো আমরা জানি যে নেক্সট.js হচ্ছে এস ডিফল্ট সার্ভার সাইড, রাইট? সার্ভার সাইড মানে কি? এই কোডগুলা ব্যাকএন্ডের মতো করে কাজ করবে, মানে টার্মিনালে কাজ করবে। আমরা জানি যে আমরা ব্রাউজারে যেটা দেখতে পারি, ব্রাউজারের কনসোলে দেখতে পারি, মানে ব্রাউজারে দেখতে পারি, এগুলো হচ্ছে ক্লায়েন্ট মানে ব্রাউজার বা ফ্রন্ট এন্ড বলতে পারি। ব্যাকএন্ডের কোডগুলো আমরা টার্মিনালে দেখতে পারি বা ব্যাকএন্ডে দেখতে পারি। বাট এইখানে দেখেন আমি একটা হোম পেজের ভিতরে আমি এখানে জাস্ট একটা console.log করি, আমি বলে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট console.log লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি ভাবতেছেন যে এই হ্যালো ওয়ার্ল্ড console.log লিখছি, এইটা তো ব্রাউজারের কনসোলে দেখতে পারবো। তো ইনস্পেক্ট করেন, ব্রাউজারের কনসোলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে কিন্তু পাচ্ছি। বাট এখানে দেখেন কি লেখা আসছে, যে এটা হচ্ছে আপনার সার্ভার থেকে আসছে। এস ডিফল্ট আপনি console.log লেখেন, একটা ইভেন্ট লেখেন, অন ক্লিক অন চেঞ্জ, আপনি বলতে পারেন যে আমি ইউজ স্টেট ইউজ ইফেক্ট হুকস ইউজ করবো, সব কিছু কিন্তু সার্ভার মানে হচ্ছে ব্যাকএন্ডে কাজ করবে, সার্ভার হয়ে কাজ করবে। বুঝতে পারছেন? এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এখানে আসছে। এট দ্য সেম টাইম আপনি যদি একটু টার্মিনালটা খেয়াল করেন, ওই যে টার্মিনাল থেকে কিন্তু যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন। তার মানে আপনি বলতে পারেন যে আপনি এখানে যে কোনো ফাংশন লেখেন, যে কোনো ভেরিয়েবল লেখেন, অ্যারে অবজেক্ট console.log যাই লেখেন, এই জিনিসগুলো এখন সার্ভারে কাজ করবে, ফাংশনালিটি বা এই জিনিসগুলো। আপনি যদি ক্লায়েন্টের লাগে তাহলে আপনার ক্লায়েন্ট বানিয়ে নিতে হবে। নোটজেস কিন্তু আগে এস ডিফল্ট ক্লায়েন্ট সাইড হয়ে কাজ করতো, মানে আগে এস ডিফল্ট যে জিনিসগুলো আমরা করতাম এগুলো ক্লায়েন্ট মানে হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য কাজ করতো। এখন কিন্তু নোটজেসের এই জিনিসগুলো এস ডিফল্ট সার্ভার হয়ে আসে, মানে ব্যাকএন্ড থেকে তৈরি হয়ে আসে। আপনার যদি ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে চান তাহলে উপরে বলে দিতে হবে ইউজ ক্লায়েন্ট। তো এই জিনিসগুলো দেখবো। ফর এক্সাম্পল আমাদের এখানে লাগবে হোম পেজ, এখানে মনে করেন লাগবে একটা বাটন, আমি বলে দিই আমার একটা বাটন লাগবে, এই বাটনে আমি একটা ক্লিক করব, ক্লিক করলে কোনো কিছু একটা হবে। একটা বাটন দিলাম, আমি বলে দিলাম ক্লিক মি। সো ক্লিক মি লেখার পরে এখানে আসছে। এখন আপনি অন ক্লিক বসাইবেন তো, রাইট? আমি যদি বলে দিই অন ক্লিক, আমি বলে দিলাম হ্যান্ডেল ক্লিক, জাস্ট বোঝানোর জন্য সিম্পল একটা জিনিস। হ্যান্ডেল ক্লিক আপনি যদি এখানে বলেন যে এটা একটা ইউজ স্টেট হুকস বা ফাংশন, আমি বলে দিলাম এটা একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি যদি console.log আমি বলে দিলাম জাস্ট ক্লিক মি, একটা মেসেজ। এখানে যদি আপনি আসেন দেখেন তো একটা বড় এরর খাইছেন না? একটা কিন্তু বড় এরর খাইছেন, মানে আপনি সিম্পল একটা জিনিস লিখছেন, আপনারা বলতেছে এটা নাকি মানে এরর। তো এররগুলো অনেক মানে সুন্দর করে দেখাচ্ছে, বলতেছে ইভেন হ্যান্ডেলস ক্যান নট বি প্রসিড টু দ্য ক্লায়েন্ট কম্পোনেন্ট প্রপস। হ্যান্ডেল ক্লিকগুলো ওরা ক্লায়েন্ট কম্পোনেন্টের প্রপস, এটা আপনাকে সার্ভার কম্পোনেন্ট দিবেন। আমার তো এটা সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করছি, সার্ভারের জন্য এনভায়রনমেন্ট তৈরি করছি, এস ডিফল্ট এটা সার্ভারে কাজ করে। বাট অন ক্লিক কিন্তু আমরা জানি এটা ফ্রন্ট এন্ডে কাজ করাইতাম, ইভেন্ট। সো এটার জন্য আপনি এই প্রবলেমের জন্য এই যে উপরে যেই অপশনটা আছে এইখানে আপনার লিখতে হবে যে ডাবল ক্লোন বা সিঙ্গেল ক্লোন, এখানে লিখতে হবে ইউজ ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। এখন যদি আসেন এখানে এসে যদি দেখেন এটাতে ক্লিক করাইতে পারেন। আর এখানে console.log এ যাইও আপনি দেখবেন যে এখানে ক্লিক করলে ওই যে বলতেছে ক্লিক। বুঝতে পারছেন? আপনি এখানে অন ক্লিক বসান, অন চেঞ্জ বসান, যত ইভেন্ট বসান আপনার সেম কাজ। আপনি যদি বলেন একটা ইউজ স্টেট নেবেন, ইউজ স্টেট নিলে সেম। সো ইউজ ক্লায়েন্ট আপনার বলে দিতে হবে, কারণ এস ডিফল্ট এটা আপনার সার্ভারের জন্য এনভায়রনমেন্ট তৈরি করা। সার্ভার মানে হচ্ছে ব্যাকএন্ড এনভায়রনমেন্ট দেওয়া আছে। আপনার যদি ফ্রন্ট এন্ডের কোনো কাজ, আমরা জানি ক্লিক করা, একটা অ্যাক্টিভিটিস করা, একটা ইভেন্ট করা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ। আপনাদের ওই যে নেক্সট.js এর ফার্স্ট ক্লাসে দেখাইছি যে
কোন জিনিসগুলো ফ্রন্ট এন্ডে যাবে, কোন জিনিসগুলো ব্যাক এন্ডে যাবে, কোন জিনিসগুলো ক্লায়েন্টে যাবে, কোন জিনিসগুলো সার্ভারে যাবে। সো এটা হচ্ছে এর কাহিনী। এখন কোশ্চেন হচ্ছে স্যার এইগুলো আমরা বুঝবো কিভাবে? বুঝার জন্য তো ওই যে এখানে ডকুমেন্টেশন আছেই। লাইক আমি যদি এখানে দেখাই কোন জিনিসগুলো, এই যে সার্ভার অ্যান্ড দেন ক্লায়েন্ট কম্পোনেন্ট, এখানে স্পষ্ট করে লেখা যে হোয়েন ইউ ইউজ সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট কম্পোনেন্ট, এই যে এখানে লিখে দিয়েছি ইউজ ক্লায়েন্ট কম্পোনেন্ট, হ্যাঁ, হোয়েন ইউ নিড। সো এখানে আপনি স্পষ্ট করে দেখতে পাচ্ছেন যে যে কোনো টাইপের ক্লিক, যে কোনো টাইপের ইভেন্ট, যে কোনো টাইপের স্টেট, হুকস, এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্টের অপশন। সো আমরা জানি এটা সার্ভার কম্পোনেন্টের এনভায়রনমেন্ট। সো অবশ্যই এই অন ক্লিক, অন চেঞ্জ, তারপরে হচ্ছে যে কোনো টাইপের হুকস, তারপরে হচ্ছে এই যে কাস্টম হুকস যদি বানাইতে চাই, ব্রাউজারে অনলি এপিআই যদি বানাইতে চাই, লোকাল স্টোরেজ যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে ইউজ ক্লায়েন্ট লিখে এখানে ফ্রন্ট-এন্ডের এনভায়রনমেন্ট তৈরি করে তারপরে এই জিনিসগুলো করতে হবে। আমি কিন্তু এস ডিফল্ট নেক্সট.জেএস ইনস্টল করার পরে কিন্তু সার্ভার এনভায়রনমেন্ট পাইছি। সো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সো এখানে আপনি অন ক্লিক বসান, অন চেঞ্জ বসান, ইউজ স্টেট হুকস বসান, আগের মতোই পুরো রিঅ্যাক্ট সেম, বাস জাস্ট আপনাকে ইউজ ক্লায়েন্ট লিখে ইউজ করতে হবে। আমি যদি বলে দিলাম যে শো সেট শো, তারপরে আমি যদি বলে দিলাম যে ইউজ স্টেট স্টেট, কোনো সমস্যা নাই। আপনি এখানে বলে দেন যে ফলস, কোনো সমস্যা নেই, বাট এই যে ইউজ ক্লায়েন্টটা লিখতে হবে, না হলে কিন্তু আপনার এরর খাইতে হবে। সো আমি আশা করতে আপনারা বুঝছেন যে আপনার যেই টাইপের ইভেন্টগুলো আছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে কোন জিনিসগুলো ফ্রন্ট এন্ড কন্ট্রোল করবে, কোন জিনিসগুলো ব্যাক এন্ড কন্ট্রোল করবে। ব্যাক এন্ডের যেই জিনিসগুলো ডেটা ফেস করবেন এগুলো ব্যাক এন্ডে যাবে। সো আমরা এস ডিফল্ট ব্যাক এন্ডই পাই। সো এখানে এই জিনিসগুলো নিয়ে আপনার ইয়ে করতে হবে না, ফেস করলে আপনার ইউজ ক্লায়েন্ট লিখতে হবে না। আপনি যদি টোকেন ইউজ করেন ব্যাকএন্ডের জন্য যেটা আমরা তৈরি করি, আপনি যদি এখানে জাভা স্ক্রিপ্টের কিছু তৈরি করেন, আপনি যদি অন্য একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানান, সো এগুলো আগে থেকেই ব্যাকএন্ড, এবং আমরা ব্যাকএন্ড এনভায়রনমেন্টই তো পাচ্ছি নেক্সট.জেএস ইনস্টল করার পরে। সো ইউজ ক্লায়েন্ট আপনারা আর বলতে হবে না। বা যে কোনো টাইপের ইভেন্ট আপনি কল করেন, ইভেন্ট বানাতে চান, লাইক আপনি ইউজ স্টেট হুকস ইউজ করবেন, ইউজ ইফেক্ট হুকস ইউজ করবেন, তাহলে কিন্তু মাস্ট আপনাকে ক্লায়েন্ট কম্পোনেন্ট বানিয়ে, তার মানে হচ্ছে ফ্রন্ট এন্ড কম্পোনেন্ট বানিয়ে, ফ্রন্ট এন্ডের এনভায়রনমেন্ট বানিয়ে ইউজ ক্লায়েন্ট লিখে তারপরে রান করাইতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো একটা ফুল স্ট্যাক প্রজেক্ট বানাবো, রাইট? এরকম একটা ফুল স্ট্যাক প্রজেক্ট লাইক আমি আপনাদের ড্র করে দেখাই, লাইক এটা হচ্ছে ফুল স্ট্যাক একটা প্রজেক্ট, হ্যাঁ। সো আপনি বলতে পারেন যে এটা তো স্যার আমাদের নেভবার, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মাথায় রাখেন, এই জিনিসটা দিয়ে আমরা বোঝার ট্রাই করবো। এটা হচ্ছে নেভবার আর এটা হচ্ছে আপনাদের ফুটার, রাইট? এটা হচ্ছে আপনাদের নেভবার, এটা হচ্ছে ব্যানার, আর এটা হচ্ছে বলতে পারেন ফুটার বা অ্যাবাউট। আমি একটু লিখেও দিই, লাইক আমি এখানে বলে দিলাম এটা হচ্ছে নেভবার, নেভবার, আর এটাকে আমি বলে দিলাম হচ্ছে ব্যানার, আর এটাকে আমি বলে দিলাম হচ্ছে অ্যাবাউট। এখন আপনার চিন্তা করতে হবে কোন জিনিসটা ক্লায়েন্ট, কোন জিনিসটা সার্ভার, মানে কোন জিনিসটা আপনি ইউজ ক্লায়েন্ট করবেন, কোন জিনিসটা ইউজ ক্লায়েন্ট করবেন না। দেখেন আমরা কিন্তু জানি এস ডিফল্ট কিন্তু সবকিছুই সার্ভার সাইড নেক্সট.জেএস ইনস্টল করার পরই। এখন আপনি নেভবারের মধ্যে একটু চিন্তা করেন তো, নেভবারের মধ্যে আমার কি থাকবে? বাটন থাকবে, হোম, কন্টাক্ট, অ্যাবাউট, এগুলো হচ্ছে বাটন। সো বাটনে ক্লিক করলে একটা কিছু হবে, একটা পেজে যাবে, একটা ইন্টারেক্টিভ হবে, হ্যাঁ, একটা অ্যানিমেশন হবে। তাহলে এটা কিন্তু আপনার ক্লায়েন্টে কনভার্ট করতে হবে, ইউজ ক্লায়েন্টে আপনার কনভার্ট করতে হবে। তার মানে এখানে আপনি ইজিলি এটা এখানে ইউজ ক্লায়েন্ট বলে লিখতে হবে। মানে আপনি নেভার বানাচ্ছেন, এখানে ইন্টারেক্টিভ হবে, এখানে একটা অ্যানিমেশন হবে, বা এখানে ইউজ ইফেক্ট মাস্ট ইউজ করতে হবে, বা এখানে অন ক্লিক মাস্ট ইউজ করতে হবে। তাহলে মাস্ট আপনাকে কি করতে হবে? ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট, মনে রাখেন কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্লায়েন্ট কম্পোনেন্ট। ব্যানার, ব্যানারের মধ্যে কোনো কিছু রাখলেন না, ব্যানার হচ্ছে জাস্ট একটা শো অফ, একটা ইমেজ, তাহলে এটা কিন্তু আমাদের সার্ভার কম্পোনেন্টে যাবে, কারণ এখানে কোনো ক্লিক হবে না, কোনো ক্লিক হবে না। তাহলে এইখানে আমার কেন আমি ফ্রন্ট এন্ডে বা ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাবো? কারণ ক্লায়েন্ট কম্পোনেন্ট কিন্তু সার্ভার কম্পোনেন্ট থেকে স্লো, কারণ ব্রাউজারে আইসা তৈরি করবে, আর সার্ভার মানে আগে থেকে তৈরি করে আসবে, সার্ভার কম্পোনেন্ট মানে আগে থেকে তৈরি করে আসবে। সো এটাকে কিন্তু আমি কিছু করবো না, এটা আমাদের সার্ভার কম্পোনেন্ট ছিল, সার্ভার কম্পোনেন্ট আসবে, ইউজ ক্লায়েন্ট আর বলতে হবে না। আমি এখানে একটু লিখেও দেই যেটার মধ্যে কোনো ইন্টারেক্টিভ হবে না, কোনো কাজ হবে না, ওইখানে শুধু এটা সার্ভার কম্পোনেন্ট হবে। কম্পোনেন্টস, হ্যাঁ। অ্যাবাউটের মধ্যে আপনি ভাবতেছেন যে তিনটা কার্ড হবে, যে এখানে আমাদের একজনের কার্ড, এখানে আরেকজনের কার্ড, এখানে একজনের কার্ড, তিনজনের তিনটা কার্ড থাকবে। সো কার্ডের মধ্যে আপনি চাচ্ছেন যে শুধু এটা শো করবে, কার্ডের কোনো অ্যানিমেশন হবে না, কোনো জায়গায় ক্লিক করলে কোনো দিকে যাবে না, তাহলে আপনি এটা অবশ্যই সার্ভার কম্পোনেন্ট রাখবেন, যেটা আগে ছিল ওইটাতেই রাখবেন। কারণ আমি জানি সার্ভার কম্পোনেন্ট তুলনামূলক অনেক ফাস্ট ক্লায়েন্ট কম্পোনেন্ট থেকে। সো আমি কিছু কিছু কিন্তু করবো না। বাট আপনি যে চিন্তা করেন এই বাটনে, এই কার্ডের মধ্যে এখানে কার্ড আছে তিনটা, এই কার্ডের মধ্যে আমি ক্লিক করলে
কোনো জায়গায় যাবে, কোনো একটা ইন্টারেক্টিভ হবে, তার মানে আপনি ক্লিক করতেছেন ইন্টারেক্টিভ হবে, তাহলে আপনি এটাকে ক্লায়েন্ট কম্পোনেন্টে আপনার কনভার্ট করতে হবে। বুঝতে পারছেন? সো সিম্পল জিনিস, আমি বলে দিলাম ক্লায়েন্ট কম্পোনেন্ট। হ্যাঁ, এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হবে। সো আশা করছি আমি বুঝাতে পারছি কোনটা ক্লায়েন্ট কম্পোনেন্টে যাবে, কোনটা সার্ভার কম্পোনেন্টে যাবে, কোনটা ক্লায়েন্ট কম্পোনেন্টে যাবে। সোজা কথা টু দ্য পয়েন্টে যদি বলি, যে এইটার মধ্যে ইন্টারেক্টিভ হবে, যেটার মধ্যে ক্লিক হবে, যেটার মধ্যে আসলে আমার অ্যানিমেশন হবে, ওইটা আমার ক্লায়েন্ট কম্পোনেন্টে যাবে। আদারওয়াইজ সার্ভার কম্পোনেন্টে রাখবো, কারণ সার্ভার কম্পোনেন্ট হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট থেকে অনেক ফাস্ট, যেটা আমরা ফার্স্ট ক্লাসে অনেক বড়োভাবে ডিসকাশন করছি। সো আমি চাই না আমার একটা জিনিস আমার ব্রাউজারে তৈরি হোক, ইউজারের ব্রাউজারে গিয়ে ওই ওয়েবসাইটে হিট করার পরে ইউজারের ব্রাউজারে গিয়ে তৈরি হোক। আমি চাই আমার সার্ভার থেকে, কারণ আমি তো অনেক টাকা দিয়ে সার্ভার কিনছি, আমার সার্ভারে এটা তৈরি হয়ে জাস্ট ওইখানে শো করুক। সো আমি চাইবো যে যত বেশি সার্ভারে এই জিনিসগুলো রাখার জন্য। সো সার্ভার রাখলে আমার ওয়েবসাইটটা তো ফাস্ট হবে। সো আবার সব কিছু সার্ভারে হবে না, সব কিছু ক্লায়েন্টেও হবে না। এখানে আপনার ডিপেন্ড করবে যে কোন জিনিসটা, কোন কম্পোনেন্টটা, কোন লেআউটটা, কোন সেকশনটা ক্লায়েন্টে যাবে, কোনটা সার্ভারে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রজেক্টে যখন আমি কাজ করবো ওই সময় আরও ক্লিয়ার হবে ব্যাপারটা।